কেন? তার পিছনে বিরাট দুর্নীতি হয়েছে। 8,000 লোককে অবৈধভাবে পদ তৈরি করে তাদের কাছ থেকে 12-15 লাখ টাকা নিয়ে তাদেরকে চাকরিতে ঢোকানো হয়েছে, আর তারা অবৈধ প্রমাণ হয়ে গেছে। কিন্তু কে ন্যায়, কে যোগ্য অযোগ্য বোঝা যাচ্ছে না, তাই কোর্ট সবার চাকরি রদ করেছে। কিন্তু সত্যি সত্যি যারা যোগ্য, এই 18,000 মানুষ যারা 12 বছর ধরে চাকরি করছে, শিক্ষিত ছেলে মেয়ে বিয়ে হয়ে গেছে, ছেলেপুলে তারা স্কুলে পড়ছে, বাবা মার বয়স হয়ে গেছে, তাদের খাওয়া দাওয়ার, তাদের ওষুধের খরচা আছে, জীবনের চাকরির 1/3 সময় চলে গেছে 12 বছর। এখন হঠাৎ জীবন থেকে চাকরি চলে গেল, 50,000 টাকা ইনকাম ছিল, বন্ধ হয়ে গেল, তারা কোথায় যাবেন? তাই তারা ডিআইএস অফিসের সামনে ধর্ণা দিচ্ছেন, তারা তাদের বিরোধ করছেন। পুলিশের লাঠি খেতে হচ্ছে ওদেরকে। এই যে অপরাধ, এই 18,000 লোকের চাকরি ফেরত দিতে হবে। মমতা ব্যানার্জিকে নাকে খত দিয়ে গিয়ে সুপ্রিম কোর্টে বলতে হবে এদের কাছে যে 18,000 লিস্ট আছে ওইটা বৈধ, এদের চাকরি ফেরত দিন। মালদায় ডিএম অফিস ঘেরাও অভিযান কর্মসূচিতে যোগ দিয়ে মোথাবাড়ি এবং চাকরি দুর্নীতি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র কটাক্ষ দিলীপ ঘোষের। ডিএম অফিসে ঢোকার মুখে বাধা পেয়ে সভামঞ্চ থেকেই মমতা এবং অভিষেককে কটাক্ষ। দিলীপ ঘোষ বলেন, যেমন হাসিনার বাড়ি লুট হয়েছে, মমতার বাড়ি লুট হবে। 8,000 লোক মমতার বাড়ি যাবে, তখন মমতা আর ভাইপো গঙ্গায় ঝাঁপ দিবে। হাত ঘুরে ঘুরে সমস্ত টাকা গেছে কালীঘাটের বাড়ি। পশ্চিমবঙ্গের কিছু কিছু জায়গায় ছোট ছোট বাংলাদেশ পাকিস্তান তৈরি হয়েছে। এখন ধীরে ধীরে সিরিয়ার মতো পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। মোথাবাড়ি জঙ্গিপুরে দেশবিরোধী স্লোগান দেওয়া হচ্ছে, সংবিধান মানি না স্লোগান দেওয়া হচ্ছে, কিন্তু পুলিশকে আমরা কিছু করতে দেখলাম না। কিন্তু আজ পুলিশ এত সক্রিয় হয়েছে, বিশাল বিশাল ব্যারিকেড তৈরি করেছে, মনে হচ্ছে মালদহের যুদ্ধ বেঁধে গেছে। কিন্তু আমরা সংবিধান মানি, শান্তিপূর্ণ আন্দোলন করতে জানি। মারতে মারতে এরা আজকে সরকারের শত্রু হচ্ছেন। এই শিক্ষকরা এসএসসি পাস করে হাজার হাজার ছেলে মেয়ে বসে আছে, তাদের চাকরি নেওয়া হচ্ছে না, তারা রাস্তায় ধর্ণা দিচ্ছে, এরা হচ্ছে এই সরকারের শত্রু। আমরা এই টিচারদের কথা, যারা ডিএ পায়নি সরকারি কর্মচারী, তাদের কথা বলে আন্দোলন করছি। আমরা সরকারের শত্রু হয়ে গেছি। সরকারের বন্ধুকে যারা মোথাবাড়িতে হিন্দু বাড়িঘর লুট করলো, থানা ভাঙলো, গাড়ি জ্বালালো, তারা যারা জঙ্গিপুরেতে সংবিধান মানি না বলে স্লোগান দিল, বাড়িঘর ভাঙলো, থানা জ্বালিয়ে দিল, তারা এই সরকারের বন্ধু। ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।